আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? সবাইকে স্বাগতম আজকের ম্যাথ ক্লাসে। ক্যারেট কলেজ ভর্তি প্রস্তুতি প্রোগ্রাম 2027-এর। আচ্ছা, তো তোমরা সবাই যারা এখানে ক্লাস করতেছো, তোমরা কিন্তু সবাই হচ্ছে ক্যারেট কলেজে ভর্তি হইতে চাও, তাই না? তোমাদের সবারই স্বপ্ন হচ্ছে তোমরা ক্যারেট কলেজে পড়াশোনা করবা। তো এটা কিন্তু আসলে দেখা যায় ক্লাস 6-এ যারা উঠে অনেকেরই ক্ষেত্রে আসলে এই স্বপ্নটা থাকে যে আমি ক্যাডেট কলেজে পড়বো। তেমন আমারও ছিল, এবং আমি যদি আমার পরিচয় একটু দিয়ে নিই, আমার নাম হচ্ছে মোহাম্মদ সাজাদুল ইসলাম অমলান। আর আমি রাজশাহী ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি। আর আমি বর্তমানে বুয়েটে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। আচ্ছা, তো তোমরা যারা আসলে কমেন্ট করতেছো দেখতেছি, তোমরা অনেকেই সালাম দিচ্ছ। তো সবাইকেই ওয়ালাইকুম আসসালাম। আর যারা জিজ্ঞেস করতেছো ভাইয়া কেমন আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর তোমরাও আশা করি অনেক ভালো আছো। হুম। আর হচ্ছে তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে জানাবা যে হচ্ছে আমার ভয়েস আর ভিডিওটা ক্লিয়ার কিনা, ঠিক আছে? এটা একটু আমাকে জানাবা। হুম। যারা যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম সালাম। অনেক অনেক স্টুডেন্ট আজকে আমাদের সাথে আছে। হ্যাঁ। তো পার্টিকুলারলি আসলে সবার নাম হচ্ছে আমি পড়তে পারতেছি না, বাট যারা যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ক্লিয়ার জানাইছে অনেকেই আমাকে দেখতেছি। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তাই ওকে, ধন্যবাদ। তাহলে চলো আমরা আমাদের ইয়েটা শুরু করি, হ্যাঁ, ক্লাসটা শুরু করি। তো ক্লাসের মাঝে মাঝেই তোমাদের সাথে বিভিন্ন ধরনের ক্যাডেট কলেজের বিভিন্ন ধরনের ঘটনা নিয়ে কিন্তু তোমাদের সাথে অবশ্যই কথা হবে। আর আমি যদি শুরুতে একটা কথা বলে নিই, তোমরা যারা ক্যাডেট কলেজে পড়তে চাচ্ছ বা যারা ভর্তি হবা ভবিষ্যতে, ক্যাডেট কলেজের 6টা বছর একটা ক্যাডেটের জন্য সবচেয়ে সুন্দর 6টা বছর হিসেবে আজীবন থেকে যায়। যে কোনো ক্যাডেটকে তুমি জিজ্ঞেস করো, সে বলবে যে না, আমার সেই 6টা বছরই ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর বছর। ঠিক আছে? মানে এই সময় ফ্রেন্ডস, তারপরে সিনিয়র্স জুনিয়র সবার সাথে এত সুন্দর একটা রিলেশন। ঠিক আছে? তারপরে হচ্ছে তাদের সাথে একসাথে মিলে খেলাধুলা করা, একসাথে খাওয়া দাওয়া করা, একসাথে আড্ডা দেওয়া, এটা যে আসলে মানে এটা বাইরের লাইফে যে কতটা আসলে এটা মিস করি, এটা মানে এটা বলার উপায় থাকে না। ঠিক আছে? তো সবাই চায় যে ওই মানে বছরগুলো যেন আমরা ফিরে পাই, এটা আসলে এতটাই ভালো বা সুন্দর। ঠিক আছে? তো তোমরা যারা পড়বা, এক্সপিরিয়েন্স করবা, মানে তখন তোমরা বুঝবা। হুম। আর ক্যাডেট কলেজে পড়লে তুমি হচ্ছে একটা যেটা সবচেয়ে মানে বড় একটা জিনিসটা পাবা, সেটা হচ্ছে তোমার একটা অনেক বড় একটা সার্কেল থাকবে। যে তোমার ক্যাডেট যারা সিনিয়র আছে, তোমার যে ক্যাডেটের যে বন্ধুরা আছে, এরা দেখবা যে যে কোনো টাইমে তোমার জন্য যে কোনো কিছু করতে রাজি আছে। ঠিক আছে? তুমি যে কোনো হেল্প তোমার দরকার যে কোনো জায়গায়, তুমি দেখবা সেখানে তোমার কলেজের কোনো ভাই আছে, সেখানে তোমার কলেজের কোনো জুনিয়র আছে, সেখানে তোমার কলেজের কোনো ফ্রেন্ড আছে। ঠিক আছে? তখন তোমাকে সে দেখবা যে অবশ্যই হেল্প করবে, এবং তুমিও দেখবা হেল্প করবে। এই যে বন্ডেজটা, ঠিক আছে, এই যে ভ্রাতৃত্ব বোধটা, এটা কিন্তু ক্যাডেট কলেজে থাকে। ঠিক আছে? তো তোমরা ক্যাডেট কলেজে যারা পড়বা তারা হচ্ছে এটা দেখবা। ঠিক আছে? জুদান জিজ্ঞেস করছে আমার নাম হচ্ছে অমলান। ঠিক আছে? অমলান। আর আমি পড়াশোনা করছিলাম হচ্ছে রাজশাহী ক্যাডেট কলেজে। ওকে, তাহলে চলো আমরা সামনে আগাই। হ্যাঁ, আমাদের আজকে আমরা পড়বো হচ্ছে বীজগণিত। তো খেয়াল করো, তোমরা কিন্তু ক্লাস 5 পর্যন্ত পাটিগণিত পড়ে আসছো। ঠিক আছে? এখন আমরা বীজগণিতে ঢুকতেছি। এই জায়গায় কিন্তু আমরা আরো একটা গণিতের একটা নতুন একটা ধারার সাথে তোমাদের এখানে পরিচয় করাই হবে ক্লাস 6-এ। এবং বিলিভ করো যে এই ক্লাস 6টা পড়ার পরে তোমার কাছে বীজগণিতটাই হয়ে যাবে অনেক প্রিয়। মানে যেমন ধরুন পাটিগণিতের চাইতে তোমার কাছে মনে হবে ভাই আমার বীজগণিতে যেন ভালো লাগে। ঠিক আছে? এই এই কেসটা অনেকের জন্যই হয়। বাট শুরুর দিকে হয়তো একটু কোপ আপ করতে অসুবিধা হবে, বাট পরে তুমি বলবা যে ভাই বীজগণিত হচ্ছে সেরা, বীজগণিত হচ্ছে বস। বীজগণিতের চাইতে ম্যাথের মানে গণিতের আর কোনো শাখা নাই যেটা বীজগণিতের মতো এতটা সুন্দর। ঠিক আছে? আর তুমি এই সামনে যত আগাবা, তোমার মানে পাটিগণিতের পরিমাণটা কমতে থাকবে, বীজগণিতের পরিমাণটা কিন্তু বাড়তে থাকবে। আর এই বীজগণিত এই চ্যাপ্টারটা থেকে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় প্রতি বছর অনেক অনেক ধরনের প্রশ্ন আসে। ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা বীজগণিতের শুরুতে যখন যেটা বলছে যে বীজগণিতীয় প্রতীক কি জিনিস, বীজগণিতীয় প্রতীক কি বলছে এখানে, যে বীজগণিতে কোনো নির্দিষ্ট বা পরিবর্তনীয় মান প্রকাশক চিহ্নকে আমরা কি বলি বলতো? বীজগণিতীয় প্রতীক বলি। ঠিক আছে? মানে এই বীজগণিতীয় প্রতীক মানে হচ্ছে যে তুমি কোন একটা নির্দিষ্ট মান প্রকাশ করে এরকম কোন একটা প্রতীকের কথা বলতে পারো। প্রতীক বলতে আমি এখানে কি বুঝাচ্ছি? প্রতীক বলতে বুঝাচ্ছি, সাপোজ তুমি পাটিগণিতে যেটা অঙ্ক হিসেবে পড়ছো, ধরো 5 9, এগুলো হচ্ছে অঙ্ক, এগুলো দিয়ে তুমি একটা সংখ্যা লিখতা। তো ওইগুলাকে আমরা এখন প্রতীক বলবো, যে 5 9 দিয়ে আমরা একটা সংখ্যাকে প্রকাশ করি, এই জন্য আমরা প্রতীক বলতেছি। ঠিক আছে? তো এই যে বীজগণিতীয় প্রতীক যেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের মান প্রকাশ করি, এটা দুই ধরনের বেসিক্যালি হয়। তার মধ্যে একটা হচ্ছে আমাদের চলক। ঠিক আছে? এই যে আমরা চলক বলতেছি, দেখো যে চলক কি জিনিস। চলক হচ্ছে যে যে প্রতীকের মানটা পরিবর্তনশীল সেটাকে আমরা চলক বলি। ঠিক আছে? চলক বিভিন্ন মান ধারণ করতে পারে, তাই চলকের কোনো নির্দিষ্ট মান
নেই। ঠিক আছে, তো খেয়াল করো এখানে আসলে চলক আসলে আমরা কিভাবে বলি, আমরা চলক কাদেরকে বলবো, যেমন ধরো ভাইয়া আমি তোমাদের বললাম যে 5+2 বা 5+2 এরকম বলতে পারো। ঠিক আছে, বীজগণিতে এটা মাথায় রাখবা, সবকিছু সব নাম্বার গুলাই আমরা বীজগণিতে কিন্তু ইংলিশ দিয়েই বেশিরভাগ লেখা হয়, বাংলা বীজগণিতে খুব কম ইউজ করা হয়। তো 5+2 এই জায়গায় যদি আমি বলি যে ভাই যে 5 এটা কি, এইটা কিন্তু একটা ফিক্সড নাম্বার, এটা একটা নির্দিষ্ট মান আছে। এই 5টা আজীবনই 5ই থাকবে, 10 বছর পর এটা 5ই থাকবে, আর 100 বছর পর এটা 5ই থাকবে। কিন্তু যদি আমি তোমাকে এরকম একটা কথা বলি যে ভাই বলেন তো x+2, আমি বললাম যে ভাই আপনি এক্স এর সাথে 2 যোগ করেন, আমি বললাম যে আপনি এক্স এর সাথে 2 যোগ করেন, তাহলে এইখানে যে এক্স আছে এই এক্স এর মান কি তুমি জানো? এক্স এর মান তোমাকে তো বলে দেওয়া হয় নাই, মানে এখানে যে কোনো মান হইতে পারে, এক্স এর মান তোমাকে বলে দিতে পারে 100, তুমি এক্স এর মান একবার বসাইলা 1000, তুমি এক্স এর মান একবার বসাইলা 3 4 5, হ্যাঁ -5, যা ইচ্ছা তাই বসানো যায়। এক্স এর মানটা পরিবর্তনশীল, এর মানটা পরিবর্তনশীল, এই জন্য আমরা এটাকে বলতেছি হচ্ছে চলক, এই জন্য আমরা এটাকে বলতেছি চলক। আর এখানে যেহেতু এই 5 এর মান পরিবর্তনশীল ছিল না, তখন এটাকে আমরা কি বলবো, এটাকে তখন আমরা বলা হচ্ছে আমাদের ধ্রুবক। ধ্রুবক কি জিনিস? ধ্রুবক হচ্ছে যার মান কোনোদিনই পরিবর্তন হয় না, সেটাকে আমরা ধ্রুবক বলি। আর চলক কি জিনিস? যার মানটা পরিবর্তনশীল, যার নির্দিষ্ট কোনো মান আমি জানি না, সেটাই হচ্ছে আমাদের চলক। ঠিক আছে, বীজগণিত শুরু করার আগে তোমাকে এই জিনিসটা আগে ভালো মতো বুঝতে হবে যে কোনটা চলক কোনটা ধ্রুবক। তো যেটাকে দেখে তুমি বুঝতেছো যে ভাইয়া এর মানটা পরিবর্তনশীল, এর নির্দিষ্ট কোনো মান আমি জানি না, এটা 20 নাকি 100 নাকি 1000 এটা আমি জানি না, তাহলে এটা হচ্ছে আমার কি চলক। এটা 5 নাকি 4 নাকি 6 এটা আমি জানি না, এটা চলক। কিন্তু এইখানে দেখো এটা 5 আমি জানি, এটা দেখতে পাচ্ছি আমি 5, এটা অন্য কিছু দিয়ে লেখা হয় না, এটা 5ই লেখা হয়েছে, আমার পরিচিত সংখ্যা 5, এই জন্য এটা ধ্রুবক, এটা যে আজীবন 5ই থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ধ্রুবক। হ্যাঁ, না আরো অনেক ধরনের বীজগণিতে আরো অনেক ধরনের প্রতীক আছে, বাট এই যে সংখ্যা নির্দেশক করার জন্য যে প্রতীকগুলা বা মান নির্দেশক প্রতীক বলতে পারো, এটা দুই ধরনের বেসিক্যালি। এই যে সাবিত একটা খুবই ভালো কোশ্চেন জিজ্ঞেস করছে, আমি এটা একটা আনসার দিয়ে দিই যে তোমরা কাদেরকে বেসিক্যালি চলক বলবা। প্রাইমারিলি তোমরা এক্স ওয়াই জেড দিয়ে সাধারণত চলকগুলাকে ধরা হয়, উপরের দিকে যত উঠবা দেখবা এক্স ওয়াই জেড ছাড়া চলকগুলাকে ধরা হয় না। কিন্তু এগুলা বাদ দিয়ে কি চলক হবে না ওইগুলা? হ্যাঁ, তোমরা হচ্ছে এ বি সি, তারপর হচ্ছে আমার কি বলতো পি কিউ আর, এগুলাকে হচ্ছে তোমরা চলক বলতে পারো। কথা হচ্ছে যে ভাই দেখেন এই এক্স ওয়াই জেড, তারপরে হচ্ছে তুমি ধরো আমি যদি আরো কয়েকটা তোমাদের বলে দিই, এক্স ওয়াই জেড, দেন হচ্ছে টি ডব্লিউ, ঠিক আছে, এইগুলা দিয়ে বেসিক্যালি হচ্ছে আমাদের চলকগুলাকে প্রকাশ করা হয়। বাট তুমি অন্যান্য প্রতীকগুলা নিয়েও চলক প্রকাশ করতে পারো। কথা হচ্ছে যে এবিসি পিকিউআর এইগুলা বেসিক্যালি তুমি যখন আরেকটু উপর লেভেলে উঠবা অন্যান্য উদ্দেশ্যে ব্যবহার করা হয়, এই জন্য ডিরেক্টলি এগুলাকে মানে ইন জেনারেল কেসে আমরা চলক বলি না, এগুলো তখন অন্য কিছু বলবো। বাট এখন তোমরা চলকই বলো, ঠিক আছে, মানে আপ টু দেন, মানে যতক্ষণ পর্যন্ত তোমরা এর আলাদা যে মিনিংটা আছে এটা না শিখতেছো, মানে এটা শিখতে আসলে অনেক দেরি হয়ে যাবে, 9 10 হয়তো বা তোমরা যখন পড়বা তখন শিখবা। তো তার আগ পর্যন্ত তোমরা এগুলোকে সবগুলাকে চলক বলতে পারো। যেগুলো নাম্বার প্রকাশ করতেছে না এগুলো চলক। মানে চলক কি না এটা ডিপেন্ড করে হচ্ছে তার ফাংশনালিটির উপর। ঠিক আছে, মানে তুমি যদি যার ভ্যালুটা তুমি, এই যে চলক আসলে এইটা যে যার মানটা তুমি ইচ্ছা মতো চেঞ্জ করবা, ঠিক আছে, যার মানটা তুমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবা, বা যার মানটা হচ্ছে পরিবর্তনশীল, সেটা হচ্ছে আমাদের চলক। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের সাধারণত আমরা প্রাইমারিলি এক্স ওয়াই জেড কেই চলক আকারে বলি। তো তোমাকে যদি কোথাও লিখতে বলে যে কয়েকটা চলকের নাম লেখো, তখন তোমরা এই যে এক্স ওয়াই জেড ইত্যাদি বা টি ডব্লিউ ইত্যাদি লিখে দিবা। ঠিক আছে, এবিসি পি কিউ আর যেহেতু বললাম যেগুলো অন্য মিনিংয়েও ইউজ করা হয় বা কোথায় ইউজ করা হচ্ছে এর উপরে ডিপেন্ড করে, বাট এক্স ওয়াই জেড সাধারণত চলক ছাড়া কোথাও ইউজ করা হয় না। ঠিক আছে, এই জন্য এক্স ওয়াই জেডটাকে আমরা চলক আকারে চিন্তা করব। হ্যাঁ, কুইজ হবে আরিশা, অবশ্যই কুইজ হবে। সহগ কাকে বলে বা এগুলা কি, সবকিছু আমরা শিখবো, সমস্যা নেই। ঠিক আছে, এখন এই যে একজন জিজ্ঞেস করছে ভাই এ প্লাস বি কি জিনিস, তো এ প্লাস বি ওই যে বললাম মানে জায়গা ভেদে এটা চলকও হইতে পারে, জায়গা ভেদে এটা ধ্রুবকও হইতে পারে, ডিপেন্ড করতেছে যে তুমি কোন জায়গায় সেটা ব্যবহার করতেছো আর তার ফাংশনালিটি কেমন। বুঝতে পারছো? তো এগুলা ডিরেক্টলি তুমি বলতে পারবা না যে ভাই এগুলো চলকই বাট এগুলো ধ্রুবকই। ঠিক আছে, এরকম করে তুমি বলতে পারবা না। বাট আপাতত তোমাদের লেভেলে ওইটাকে আমরা চলক চিন্তা করব, ধ্রুবক না।
ওকে, তাহলে চলো আমরা সামনে যাই, ঠিক আছে? সামনে একটু যাই, সামনে যাই, কি বলছে দেখো, ধ্রুবক। এই যে ধ্রুবক, কিন্তু তোমাদের একটু আগে আমি বলে ফেললাম ধ্রুবক কি জিনিস। ধ্রুবক হচ্ছে যে চলকের মতোই পরিমাপযোগ্য রাশি, মানে তুমি এটাকে এটার মানটা তুমি পরিমাপ করতে পারবা, কিন্তু এই ধ্রুবকের মানটা নির্দিষ্ট, তুমি কোনোদিনও এই ধ্রুবকের মানটা তুমি চেঞ্জ করতে পারবা না, ঠিক আছে? এই ধ্রুবকের মানটা তুমি চেঞ্জ করতে পারবা না। যেমন ধরো আমি যদি একটা লিখি, যে একটা রাশি লিখি, 5x প্লাস 2x প্লাস 5y আর হচ্ছে আমার -6, 2x প্লাস 5y আর হচ্ছে আমার -6, ঠিক আছে? বা +6 বলতে পারি, আমরা +6 বলি, সমস্যা নেই, মাইনাস আমরা পরে দেখবো যেহেতু। তো 2x প্লাস 5y প্লাস 6, এই যে ধ্রুবক আসলে কোনটা তুমি খেয়াল করো, যে এইখানে x আছে, এই যে এই পদটাতে x আছে, আমরা পদ কি এগুলো পরে ডিটেলসে পড়বো, আপাতত দেখো যে এইখানে আমাদের x আছে এই পদে, তার পরের পদে কি আছে, y আছে। বাট এই যে 6, এই 6 যে একা একা আছে, এই 6-এর সাথে কোনো এক্সও নাই, কোনো ওয়াইও নাই, এখানে কোনো চলক নাই। 6, এই 6টাকে আমরা তখন কি বলবো বলতো? এই 6টাকে আমরা বলবো হচ্ছে আমাদের ধ্রুবক। কারণ তুমি এই জিনিসটাকে, এই রাশিটাকে 100 বছর রেখে দিলেও, বা কেউ আসলে 6-এর জায়গায় এই 6কে 600 বানাইতে পারবে না। তুমি চাইলেই এই 6-এর মানটা পরিবর্তন করতে পারবা না, তাহলে পুরো রাশির মানটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? তখন এটা চেঞ্জ হয়ে যাবে। 6 কোনোদিনই পরিবর্তন হবে না, এটা একটা ধ্রুবক রাশি, এটা সংখ্যা, ঠিক আছে? তো বেসিক্যালি এই নাম্বার গুলাকে আমরা কি করব বলতো, ধ্রুবক চিন্তা করব। বা যেখানে কোনো চলক নাই, এই 6-এর সাথে কোনো চলক নাই, 6-এর সাথে কোনো এক্স নাই, কোনো ওয়াই নাই। দেখো এই যে এই 2-এর সাথে একটা এক্স গুণ আকারে আছে, এই 5-এর সাথে একটা ওয়াই গুণ আকারে আছে, বাট 6-এর সাথে কিচ্ছু নাই, এই 6টা একাই আছে, এই 6 কোনোদিন পরিবর্তন হবে না। এই জন্য এই 6টাকে আমরা কি বলি বলতো, ধ্রুবক বলি, ঠিক আছে? জারিফ এগুলা শিখবা, সমস্যা নেই। ইয়াফি, কি অবস্থা ভাইয়া? হ্যাঁ, ওয়াজিহা, আমি এটাই বললাম যে আসলে ধ্রুবক কি? ধ্রুবক হচ্ছে যে যার মান কোনোদিন পরিবর্তন হয় না। আমরা ধ্রুবক গুলাকে এটা বলতে পারি যে 50 একটা ধ্রুবক, -10 একটা ধ্রুবক, 100 একটা ধ্রুবক, ঠিক আছে? যার মান কোনোদিনই পরিবর্তন হয় না, সেটা হচ্ছে আমাদের কি বলতো, ধ্রুবক। এগুলো হচ্ছে আমাদের ধ্রুবক, ঠিক আছে? আর আমরা একটু আগে যে দেখাইলাম, এগুলো হচ্ছে আমাদের ধ্রুবক, এর মান কোনোদিনই পরিবর্তন হবে না। আর এক্স, ওয়াই, জেড, এইগুলো হচ্ছে আমাদের চলক, এবং এগুলোর মান আমরা চাইলে পরিবর্তন করতে পারি, ঠিক আছে? তো যাদের মান পরিবর্তন করা যায় তারাই চলক, আর যাদের মান কোনোদিনই পরিবর্তন হয় না তারা হচ্ছে ধ্রুবক। -20 কি? -20 ধ্রুবক, এই যে লিখলাম তো, এইরকম যতগুলো নাম্বার আছে সবাই ধ্রুবক। -20 বললে -20 হবে, সমস্যা নেই। তুমি যদি অন্য যে কোনো কিছু বলো, এটা ধ্রুবকই হবে। ওকে। আশফাক, রিয়ান জিজ্ঞেস করছে যে হাউ উই চেঞ্জ দেম, ভালো একটা কোয়েশ্চেন, কিন্তু এটা এখন তোমার লাগবে না, তুমি যখন ফাংশন পড়বা বা পরবর্তীতে যাবা তখন তুমি চেঞ্জ করবা। বা এটাকে তুমি এখন বলতে পারো আমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি, আমার যা ইচ্ছা তাই আমি এখানে এক্স এর মান বসাইতে পারি, ওয়াই এর মান বসাইতে পারি। হ্যাঁ, বা তুমি যদি ধরো আমি এটা বলি যে x+2, একটু আগে দেখাইলাম না, x+2, এই x+2, এটা তো এখানে এক্স একটা কি, এক্স হচ্ছে চলক, তাহলে এক্স এর মান তুমি যা ইচ্ছা তাই বসাইতে পারো। তাহলে আমি এক্স এর মান ধরো 1 বসাই, এক্স এর মান 1 বসাইলে আমার কি হবে, এখানে হয়ে যাবে 1+2, কত আসবে বলো তো, 3 আসবে। আবার ধরো আমি এক্স এর মান আমি চাইলে হচ্ছে আমি 3ও বসাইতে পারি, তাহলে 3 বসাইলাম, তাহলে 3 বসাইলে কি হবে, এই যে 3+2 কত আসে আমার বলো তো, 5 চলে আসে, ঠিক আছে? তো এক্স এর মান তুমি যা ইচ্ছা তাই বসাবা, দেখবা যে যোগফলের মানটা একবার 3 হবে, একবার 5 হবে, এরকম চেঞ্জ হয়ে থাকবে। বুঝতে পারছি? ওকে, তাহলে চলো একটু সামনে যাই। হ্যাঁ, আমরা বুঝলাম যে আমাদের চলক পরিবর্তনশীল, আমাদের ধ্রুবক পরিবর্তনশীল না, এটাই হচ্ছে বেসিক্যালি চলক আর ধ্রুবকের মধ্যে পার্থক্য। আচ্ছা, জারিফ, এই কোশ্চেনের আনসার আমি একটু পরে দিব, ঠিক আছে? ওকে, প্রক্রিয়া চিহ্ন দেখো, প্রক্রিয়া চিহ্ন কি বলছে, প্রক্রিয়া চিহ্ন মানে বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন কারা আর প্রক্রিয়া চিহ্ন কয়টা, এই কোয়েশ্চেন মনে হয় ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অনেকবার আসছে, ঠিক আছে? বারবার এই কোয়েশ্চেনটা চলেই আসে যে আমাদের বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন কয়টা। প্রক্রিয়া, আমাদের ম্যাথের বেসিক্যালি প্রক্রিয়া কি কি বলতো, মানে প্রক্রিয়া কি জিনিস, মানে কোনো কাজ করাটাই প্রক্রিয়া। তাহলে তুমি কি কি করো ম্যাথমেটিক্সে বা গণিতে, তুমি কি করো, যোগ করো, বিয়োগ করো, গুণ করো, ভাগ করো, এই 4টা বেসিক গাণিতিক মানে প্রক্রিয়া আমরা কিন্তু করি, বা গাণিতিক কাজ আমরা করি। তো এই যে কাজগুলো করার জন্য আমরা যেই সাইন গুলা বা প্রতীক বা চিহ্নগুলা ইউজ করি, ওইগুলাই হচ্ছে আমাদের কি বলতো, প্রক্রিয়া চিহ্ন, ঠিক আছে? তাহলে প্রক্রিয়া চিহ্ন কি কি আছে, এই যে দেখো, যোগ করার জন্য যোগ, বিয়োগ, গুণ আর ভাগ, ঠিক আছে? প্রক্রিয়া চিহ্ন হচ্ছে আমাদের 4টা, এইটা কিন্তু তোমরা মাথায় রাখবা, ঠিক আছে? তো আরো অনেক ধরনের প্রক্রিয়া চিহ্ন তোমরা শিখবা, বাট বেসিক প্রক্রিয়া চিহ্ন হচ্ছে এটা 4টা, এবং তোমাদের বইয়ে ডিরেক্টলি লেখা আছে যে প্রক্রিয়া চিহ্ন 4টা, এবং এই কোশ্চেন ডিরেক্টলি চলে আসে, ঠিক আছে? যে প্রক্রিয়া চিহ্ন কয়টা এবং কি কি, তোমাদের এটা জানতে হবে। তাহলে প্রক্রিয়া চিহ্ন আমরা কয়টা বলতেছি বলতো, প্রক্রিয়া চিহ্ন 4টা, এটা সবাই হচ্ছে
ভালো মতো মাথায় ঢুকায় নাও, ঠিক আছে? প্রক্রিয়া চিহ্ন সাতটা কি কি? প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন বা গুণ, আর হচ্ছে ডিভিশন সাইন বা ভাগ। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটা হচ্ছে আমাদের প্রক্রিয়া চিহ্ন। বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন চারটা, যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে? এটা মাথায় রাখবো আমরা। বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন চারটা, যোগ বিয়োগ গুণ ভাগ। তাহলে চলো সামনে যে, হ্যাঁ, এখানে দেখো কি বলছে, বীজগণিতীয় রাশি, পদ আর হচ্ছে সহ, ঠিক আছে? তো আমাদের বীজগণিত হচ্ছে, বীজগণিত ম্যাথের একটা পার্ট, ঠিক আছে, যেখানে আমরা এই চলক, ধ্রুবক, ঠিক আছে, তারপর হচ্ছে প্রক্রিয়া চিহ্ন, বীজগণিতীয় রাশি, হ্যাঁ, এই মানে বীজগণিতীয় ফাংশন, এই ধরনের বিভিন্ন অনেক কিছু নিয়ে কাজকর্ম করি। এটা ম্যাথের একটা শাখা, বুঝতে পারছো? ওকে। তো বা এখানে হচ্ছে পরিবর্তনশীল রাশি নিয়ে কাজ করা হয়, যেটা আসলে বেসিক্যালি পাটিগণিতে আমরা কাজ করি না, এটা একটু আলাদা করে আমাদের বীজগণিতকে। তো এখানে দেখো বীজগণিত শুরু করার মানে একদম বেসিক যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের বীজগণিতীয় রাশি। এখন এই বীজগণিতীয় রাশি, একটা রাশিকে বীজগণিতীয় রাশি হইতে গেলে কি কি শর্ত পূরণ করতে হয় এটা আমরা দেখবো, বা সেখানে কি কি থাকতে হয়, ঠিক আছে? তো আমরা এটা বলতেছি যে বীজগণিতীয় রাশি হইতে হবে, হইতে তাকে চলক, সেখানে চলক আর এই ধ্রুবক। বীজগণিতীয় রাশি হইতে গেলে এখানে চলক আর ধ্রুবকের ভিতরে যে কোনো একটা থাকতে হবে, যে কোনো একটা থাকতে পারে বা দুইটা থাকতে, যে কোনো একটা থাকলেই হবে। চলক বা ধ্রুবকের ভিতরে যে কোনো একটা থাকলেই হবে, সমস্যা নেই। চলক বা ধ্রুবকের উপরে যে কোনো একটি বা দুইটাই থাকতে পারে, সমস্যা নেই। দুটি থাকলে তো হইলই, ঠিক আছে? তো চলক বা ধ্রুবকের ভিতরে যে কোনো একটি বা দুইটাই থাকবে আমাদের, তখন আমরা এটাকে একটা বীজগণিতিক রাশি বলবো। এবং এদের সাথে কে থাকবে? এদের সাথে থাকবে হচ্ছে আমাদের প্রক্রিয়া চিহ্ন। এদের সাথে থাকবে হচ্ছে আমাদের প্রক্রিয়া চিহ্ন। এদের সাথে আমাদের প্রক্রিয়া চিহ্ন থাকবে, এবং এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে? এটা অপশনাল, ঠিক আছে? এটা যে মাস্ট তা না, আবশ্যক হইতেই হবে তা না, এটা অপশনাল। প্রক্রিয়া চিহ্ন থাকতেও পারে বা প্রক্রিয়া চিহ্ন আমাদের নাও থাকতে পারে, সমস্যা নেই, ঠিক আছে? বাট বীজগণিতিক রাশিতে কি কি থাকে এটা হচ্ছে কথা। চলক থাকে, ধ্রুবক থাকে, প্রক্রিয়া চিহ্ন থাকে। বাট চলক আর ধ্রুবক দুইটাকেই থাকতে হবে এটা ম্যাটার করে না। খালি চলক থাকলেও হবে, খালি ধ্রুবক থাকলেও হবে, এবং তাদের সাথে কারা থাকবে? তাদের সাথে হচ্ছে আমাদের প্রক্রিয়া চিহ্ন থাকবে, ঠিক আছে? তাহলে চলো আমরা একটা কয়েকটা এক্সাম্পল দেখি যে কি কি আমাদের বীজগণিতিক মানে আমাদের ওই যে বীজগণিত রাশি কি কি। আইসান যেটা জিজ্ঞেস করছো এটা বীজগণিতিক রাশি, ঠিক আছে? ওকে। তো দেখো, ধরো তোমাকে বলা হইলো যে আমার ধরেন এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে আমার টু, এটা কি বীজগণিতিক রাশি কিনা? এটা কি বীজগণিতিক রাশি কিনা? তো এখানে আগে দেখতে হবে যে কি কি আছে এই তিনটার ভিতরে, চলক, ধ্রুবক আর প্রক্রিয়া চিহ্ন, এর ভিতরে এখানে কি কি আছে দেখো। এখানে কিন্তু চলক আছে, সবাই একটু কমেন্ট বক্সে আমাকে জানাও তো, এখানে চলক আছে না? এই রাশিটাতে চলক আছে কি নাই? এই রাশিটাতে চলক আছে। চলক কে কে বলো তো? চলক হচ্ছে এক্স আর ওয়াই। সবাই এটা বুঝতেছো কিনা যেখানে চলক আছে না ভাই? এক্স আর ওয়াই। আচ্ছা, তারপরে দেখো এখানে একটা ধ্রুবক আছে, ধ্রুবকটাকে টু, এটার মান পরিবর্তন হবে না, তাহলে এখানে একটা ধ্রুবকও আছে। ধ্রুবক, ধ্রুবকটাকে, ধ্রুবক হচ্ছে টু, ধ্রুবক হচ্ছে টু বা প্লাস টু লিখতে পারো। তো সামনে প্লাস লেখা না লেখা প্যারা নাই, তো ধ্রুবক হচ্ছে আমাদের টু, ঠিক আছে? আর কি আছে আমাদের? কিন্তু আরেকটা আছে, প্রক্রিয়া চিহ্ন আমাদের এখানে আছে। প্রক্রিয়া চিহ্ন কোনগুলো আছে? যে দেখো প্লাস আছে এখানে, কিন্তু প্রক্রিয়া চিহ্ন আমাদের আছে, সেটা কি? প্লাস, ঠিক আছে? ওকে। তাহলে এইগুলা যেহেতু আছে, তাহলে দ্যাট মিনস আমরা কিন্তু বলতে পারি যে এটা অবশ্যই একটা বীজগণিতিক রাশি। এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই, এটা একটা বীজগণিতিক রাশি হবে। কারণ ভাই এখানে চলক আছে, ধ্রুবক আছে, প্রক্রিয়া চিহ্ন আছে। প্রক্রিয়া চিহ্ন না থাকলেও সমস্যা ছিল না, বাট চলক আর ধ্রুবকের ভিতরে যে কোনো একজনকে থাকতেই হবে। দুইজন থাকলে তো অনেক ভালো, বাট যে কোনো একজনকে থাকতেই হবে। যেহেতু এখানে দুইজনই আছে, তাহলে সেক্ষেত্রে এটা একটা বীজগণিতিক রাশি, ঠিক আছে? যেহেতু এখানে সবাই আছে, তাহলে এটাতে কোনো সন্দেহ নাই যেটা হচ্ছে একটা বীজগণিতিক রাশি, ঠিক আছে? ওকে। এবার দেখো, তারপরে আমরা যদি একটু বলি যে দেখেন এক্স প্লাস ওয়াই, আমরা বললাম যে এক্স প্লাস ওয়াই, এটা কি আমাদের বীজগণিতিক রাশি? প্লাস, আমরা বারবার প্লাস দিচ্ছি, আমরা চাইলে মাইনাসও দিতে পারি, যে এক্স মাইনাস ওয়াই,
এটা কি বীজগণিতিক রাশি? এটা অবশ্যই বীজগণিতিক রাশি। কেন বীজগণিতিক রাশি? এখানে কি আছে? এখানে চলক আছে, চলক আছে এখানে। কে কে চলক? এক্স আর ওয়াই, এই দুজন চলক। আর কি আছে এখানে? কি ধ্রুবক আছে? দেখি কমেন্ট বক্সে জানাও তো ভাইয়া যে এই রাশিতে ধ্রুবক আছে। কমেন্ট বক্সে একটু জানাও যে এই রাশি কি ধ্রুবক আছে। না, ধ্রুবক কিন্তু নাই, কারণ এখানে তো এক্স আর ওয়াই আছে, দুইজনই চলক। এখানে 2 3 4 5 এগুলো কিছু নাই, তাহলে ধ্রুবক তো নাই। বাট কি আছে? প্রক্রিয়া চিহ্ন আছে। এখানে কি আছে? প্রক্রিয়া চিহ্নটা আছে। তাহলে প্রক্রিয়া চিহ্ন এখানে কি? মাইনাস। চলক আছে, চলক কি? এক্স আর ওয়াই। তাহলে যেহেতু চলক আছে, এই দুইটার ভিতরে যে কোনো একটা থাকলে হবে। তাহলে এইটাও কিন্তু একটা বীজগণিতিক রাশি। এইটাও হচ্ছে ভাই একটা বীজগণিতিক রাশি, কারণ এখানে চলক আছে। এটা হচ্ছে একটা বীজগণিতিক রাশি। কেন? কারণ এখানে চলক আছে। আর আমি বললাম চলক বা ধ্রুবকের ভিতরে যে কোনো একটা থাকলেই হবে। প্রক্রিয়া চিহ্ন থাকতেও পারে বা নাও থাকতে পারে, সমস্যা। Okay. এরপরে তোমাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে, ভাই ধরেন আপনার কি বলে এক্স ওয়াই, এক্স ওয়াই, ঠিক আছে, এক্স ওয়াই। যেমন এই যে এটা লেখা আছে এখানে এক্স ওয়াই, এটা কি প্রক্রিয়া ইয়া কিনা, মানে আমাদের বীজগণিতিক রাশি কিনা? তো খেয়াল করো ভাই, এখানে তো চলক তো আছেই। চলক হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই। আর একটা হচ্ছে এখানে ধ্রুবক কিন্তু নাই, এখানে কিন্তু কোনো ধ্রুবক নাই। বাট আমরা বলতে পারি যে এখানে প্রক্রিয়া চিহ্ন আছে। কেন? বীজগণিতে তোমার দুইটা রাশির ভিতরে, ঠিক আছে, বা দুইটা হচ্ছে তোমার কি বলে মানে প্রতীকের ভিতরে, দুইটা প্রতীকের ভিতরে কিছু নাই মানে গুণ আছে। বীজগণিতে দুইটা প্রতীকের ভিতরে কিছু নাই মানে গুণ আছে। মানে কি? মানে ধরো তোমাকে লেখা হইলো এরকম 5x, 5x, 5x মানে কি? 5x মানে হচ্ছে 5 গুণ x, 5x মানে হচ্ছে 5 গুণ x। বীজগণিতে দুইটা প্রতীকের ভিতরে কিচ্ছু নাই মানে সেখানে গুণ আছে। তাহলে এক্স আর ওয়াই এর ভিতরে কিছু নাই মানে কি আছে এখানে? এক্স আর ওয়াই এর ভিতরে কিছু নাই মানে এখানে গুণ আছে। তাহলে এখানে ভাই একটা প্রক্রিয়া চিহ্ন আছে, সেটা হচ্ছে গুণ। বা একটা উজ্জ আছে, মানে লেখা হয় নাই, ঠিক আছে। তাহলে গুণ আছে এখানে, আমরা একটা প্রক্রিয়া করতেছি বাট এই চিহ্নটা উজ্জ আছে। আর আমরা বলতে পারি যে এখানে প্রক্রিয়া চিহ্ন আছে। তো প্রক্রিয়া চিহ্ন আছে কিনা এটা খুব ম্যান্ডেটরি আমাদের দেখতেই হবে না। যেহেতু চলক আছে তাহলে এটা বীজগণিতিক রাশি। যেহেতু চলক আছে তাহলে এটা বীজগণিতিক রাশি। যেহেতু চলক আছে এটা একটা বীজগণিতিক রাশি। এবার আমার কথা হচ্ছে ভাইয়া 5, এইটা কি কোনো বীজগণিতিক রাশি কিনা? দেখি অ্যান্সার দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিদওয়ান ঠিকই বলছো। এক্স বীজগণিতিক রাশি, ওয়াইও বীজগণিতিক রাশি। অনেকে বলতেছে হ্যাঁ, অনেকে না। এই 5 এটা কি বীজগণিতিক রাশি না? 5 বীজগণিতিক রাশি কেন হবে না? 5 একটা বীজগণিতিক রাশি। কেন? কারণ এখানে তো ধ্রুবক আছে। আমরা এই পদটাকে ধ্রুবক পদ বলি, ঠিক আছে। যে 5 যেহেতু এর মান তো পরিবর্তন হবে না, তাহলে এখানে ধ্রুবক আছে, ঠিক আছে, এখানে ধ্রুবক আছে। আর আমি বলছিলাম চলক আর ধ্রুবকের ভিতরে একজন থাকলেই হবে। কোনো প্রক্রিয়া চিহ্ন নাই, থাক সমস্যা নেই, প্রক্রিয়া চিহ্ন অপশনাল জিনিস। তাহলে এইটাও একটা বীজগণিতিক রাশি। 5ও একটা বীজগণিতিক রাশি। 5ও একটা বীজগণিতিক রাশি। আমি যতগুলো এখন পর্যন্ত লিখছি সবাই হচ্ছে বীজগণিতিক রাশি, ঠিক আছে। ওকে। এখন অনেকে জিজ্ঞেস করছে ভাই, খালি প্রক্রিয়া চিহ্ন এটা কি কোনো বীজগণিতিক রাশি হবে? আবার একজন জিজ্ঞেস করছে যে ভাই, খালি যদি এক্স লেখা থাকে এটা কি বীজগণিতিক রাশি হবে না? হবে। এখন তোমরা এটা অ্যান্সার দিতে পারবা, খালি এক্স থাকলেও বীজগণিতিক রাশি হবে। কেন? কারণ এখানে কি আছে? চলক আছে। আর চলক আর ধ্রুবকের ভিতরে একজন থাকলেই হচ্ছে, চলক আর ধ্রুবকের ভিতরে একজন থাকলেই হচ্ছে। তাহলে যেহেতু চলক আছে, চলক হচ্ছে আমার কি? চলক হচ্ছে আমার এক্স। তো প্রক্রিয়া চিহ্ন আছে কি নাই ম্যাটার করে না, দেখতে পাচ্ছি নাই, সো প্যারা নাই। আমাদের যে চলক আছে, তো আমরা বুঝতেই পারতেছি এটা কি হবে, একটা বীজগণিতিক রাশি হবে, ঠিক আছে। এখানে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, কুইজ থাকবে আকিব, কুইজ থাকবে। তো পরে সাইফ যেটা জিজ্ঞেস করছে যে 5 + 5 এটা কি বীজগণিতিক রাশি? অবশ্যই, কেন না? কারণ এখানে প্রক্রিয়া চিহ্ন আছে আর ধ্রুবক আছে, সমস্যা কি? ওকে। তাহলে এখন দেখো, এরকম যদি হয়, এগুলো হচ্ছে আমাদের বীজগণিতিক রাশি। আর একটা কোশ্চেন তোমরা করছিলা যে যদি ভাইয়া শুধু প্রক্রিয়া চিহ্ন থাকে তাহলে কি বীজগণিতিক রাশি হবে? না ভাই, কেমনে? আমি তো প্রক্রিয়া চিহ্ন নিজেই অপশনাল। এটা থাকলেও মানে এটা থাকলেও প্যারা নাই, না থাকলেও প্যারা নাই, মানে আমাদের রাশিতে উল্লেখ করা না থাকলে, ঠিক আছে। কিন্তু তোমার চলক আর ধ্রুবকের ভিতরে একজন থাকতেই হবে, এটা তুমি বলে দিছি যে চলক আর ধ্রুবকের ভিতরে একজন থাকতেই হবে। ওটা না থাকলে, খালি প্রক্রিয়া চিহ্ন থাকলে বীজগণিতিক রাশি হবে না, ঠিক আছে। চলক আর ধ্রুবকের ভিতরে যে কোনো একজনকে মাস্ট থাকতেই হবে। হিরণ, প্রক্রিয়া চিহ্ন না থাকলেও সেটা বীজগণিতিক রাশি হবে অবশ্যই।
এই জন্যই আমি তোমাদের ডিরেক্টলি এভাবেই বলছি। আমরা অনেকে সংজ্ঞা দেখে মনে করি যে এই তিনটাই মনে হয় থাকতেই হবে, না, সংজ্ঞাতে বলা আছে যে যেখানে এইগুলা আছে সেটা হচ্ছে আমাদের বীজগণিতিক রাশি বা বীজগণিতিক রাশি, এগুলা এগুলো নিয়ে গঠন করা হয়। বাট এগুলো যে থাকতেই হবে, এগুলো না থাকলে বীজগণিতিক রাশি হবে না, তা কিন্তু না। x+10 অবশ্যই বীজগণিতিক রাশি ভাইয়া, x+10 তো অবশ্যই একটা বীজগণিতিক রাশি। x+10 কেন বীজগণিতিক রাশি হবে না বলো? কারণ এখানে চলকও আছে, এখানে ধ্রুবকও আছে, এখানে প্রক্রিয়া চিহ্নই আছে, তিনটাই আছে। এটা একদম একদম মানে ফার্স্ট ক্লাস বীজগণিতিক রাশি, হ্যাঁ? মানে আমি বললাম আর কি, এটা বীজগণিতিক রাশি। সহগ কি, এটা আনসার আমরা সামনে আসবো, হ্যাঁ? আমাদের সহগ একদম আছে ডিরেক্টলি। তো আমরা শুরুতে সহগ পড়ার আগে আমরা পদ পড়ে ফেলি আগে। বীজগণিতিক পদ কি জিনিস? বীজগণিতিক পদ কি? বীজগণিতিক পদ হচ্ছে একটা বীজগাণিতিক রাশিতে যোগ বা বিয়োগ চিহ্নের মাধ্যমে সংযুক্ত যারা থাকে তাদেরকে পদ বলা হয়। একটা বীজগণিতিক রাশিতে যে অংশগুলো যোগ বা বিয়োগ চিহ্নের মাধ্যমে সংযুক্ত থাকে তাদেরকে বীজগণিতিক রাশির পদ বলা হয়। ঠিক আছে? তো দেখো, আমরা একটা বীজগণিতিক রাশি নিতে চাচ্ছি 5x প্লাস 4y প্লাস 8। আমরা একটা বীজগণিতিক রাশি নিতে যাচ্ছি এবং আমরা জানতে চাচ্ছি এখানে কয়টা পদ আছে। এখানে কয়টা পদ আছে? একটা বীজগণিতিক রাশিতে অনেকগুলা পদ থাকতে পারে, একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, 10টা থাকতে পারে, ম্যাটার করে না। বাট আমরা যখন আমার এই যে একটা বীজগণিতিক রাশিতে কয়টা পদ আছে, এটা কিন্তু খুবই 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 কমন একটা কোয়েশ্চেন। একটা বীজগণিতিক রাশিতে কয়টা পদ আছে, এটা কিন্তু খুবই 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 কমন একটা কোয়েশ্চেন ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায়। তো এটা আমরা কিভাবে করব, আমি খুবই একটা ইজি নিয়ম তোমাদের শিখিয়ে দিচ্ছি। একটা বীজগণিতিক রাশিতে কয়টা পদ আছে এটা জিজ্ঞেস করলে বা পদগুলা কি কি এটা বের করতে চাইলে আমরা প্লাস আর মাইনাস গুলাকে আগে বের করব, প্লাস অথবা মাইনাস। তো এই বীজগণিতিক রাশিতে এই দুইটাই প্লাস আছে, কোনো মাইনাস নাই, এগুলাকে আগে বের করব। এগুলাকে বের করে মনে করবো এগুলাকে একটা ব্যারিয়ার, এই প্লাস মাইনাস গুলা হচ্ছে একটা ব্যারিয়ার বা এগুলো একটা বর্ডার। এই বর্ডারের মাঝে মাঝে যারা আছে তারাই হচ্ছে পদ। তাহলে খেয়াল করো, এই বর্ডারের পাশে একটা পদ, এই দুইটা বর্ডারের মাঝখানে একটা পদ, ওই বর্ডারের ডান পাশে আর একটা পদ, টোটাল তিনটা পদ এখানে আছে। হ্যাঁ, এই বীজগণিতিক রাশি তাহলে কয়টা পদ আছে? তিনটা পদ এখানে আছে। এই বীজগণিত রাশি তিনটা পদ আছে। কি কি ভাইয়া পদগুলা? পদগুলা হচ্ছে, প্রথমটা হচ্ছে 5x, তারপরের পদটা কি বলতো? তারপরের পদটা মাঝখানেটা হচ্ছে 4y, তারপরের পদটা কে বলতো? ওই লাস্টেরটা হচ্ছে আমাদের 8। দেখি বুঝছো কেন, একটু জানাও তো ভাইয়া। ওকে, ঠিক আছে। তো তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু বুঝতেই পারতেছি যে এখানে তিনটা পদ আছে এবং এই তিনটা পদ আমরা এখান থেকে বের করেই ফেললাম। তাহলে এখন যেহেতু আমরা এটা বুঝে থাকি, তাহলে চলো আমরা কি করি, আমরা হচ্ছে এই যে আমাদের যে পরের একটা বীজগণিতিক রাশি দেখো এখানে দেওয়া আছে, এই বীজগণিতিক রাশিতে ওরা কিন্তু তিনটা পদ ভাগ করে দিছে। এটা আমরা কিভাবে ভাগ করি এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো কি বলছে, যে 2yz মাইনাস এক্স ওয়াই প্লাস জেড এক্স ডিভাইডেড বাই 2yz। এই বীজগণিতিক রাশিতে কয়টা পদ আছে? এটা একটা বীজগণিতিক রাশি, এখন কারো কোনো সন্দেহ নাই। ঠিক আছে, এটা একটা বীজগণিতিক রাশি, এখন কারো কোনো সন্দেহ নাই, বুঝতে পারছি। কিন্তু কথা হচ্ছে এই বীজগণিতিক রাশিতে কয়টা পদ আছে যখন বের করতে বলবে তখন তুমি প্লাস আর মাইনাস গুলোর দিকে তাকাবা। তো দেখো এখানে একটা মাইনাস আছে, এখানে একটা প্লাস আছে, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা প্লাস আছে, বুঝতে পারছি। আর কিন্তু কোথাও কিছু নাই। ভাগ আর গুণ এগুলো নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। ভাগ গুণ আছে কতটা কোনো চিন্তা করার দরকার নাই, খালি প্লাস মাইনাস দেখো বলে দেওয়া হয়েছে। পদ কারা? পদ হচ্ছে যারা যোগ বিয়োগ দিয়ে আমাদের কি হয়, যোগ বিয়োগ দিয়ে ভাগ হয়, তারাই হচ্ছে পদ। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে কি করলাম, একটা বর্ডার চিন্তা করলাম। তাহলে পদ আছে কয়টা? এই যে এই পাশে একটা, মাঝখানে একটা, লাস্টে একটা, তাহলে কয়টা পদ? তিনটা পদ। ঠিক আছে, এখানে পদ আছে কয়টা? এখানে পদ আছে হচ্ছে আমাদের তিনটা। তাহলে আমরা বলতে পারি পদ তিনটা। কি কি পদ? প্রথম পদটা দেখেই বুঝতে পারতেছো 2yz। প্রথম পদ হচ্ছে 2yz, একদম একসাথে দেখো তিনটাই গুণ আকারে আছে 2yz। তারপরের পদটা তুমি যদি বলো xy তাহলে কিন্তু ভুল হবে। তারপরের পদটাকে তুমি যদি বলো xy তাহলে ভুল হবে। কোন পদের সামনে যদি মাইনাস থাকে ওই মাইনাসটা উল্লেখ করতে হবে। কোন পদের সামনে যদি মাইনাস থাকে ওই মাইনাসটা আমাদের উল্লেখ করতে হবে। কোন পদের সামনে যদি মাইনাস থাকে ওই মাইনাস আমাদের উল্লেখ করতে হবে। তাহলে এক্স ওয়াই এর সামনে যেহেতু মাইনাস আছে, তাহলে সামনে একটা মাইনাস দিয়ে রাখবা।
তাহলে এক্স ওয়াই পদের সামনে যেহেতু মাইনাস আছে, আমরা সামনে মাইনাস দিব এবং ওই পদটাকে আমরা বলবো হচ্ছে মাইনাস এক্স ওয়াই। এক্স ওয়াই এর সামনে যেহেতু মাইনাস আছে, ওই পদটাকে আমরা কি বলবো বলতো? ওই পদটাকে আমরা বলবো হচ্ছে আমাদের মাইনাস এক্স ওয়াই। ওকে, তারপর দেখো 3 নম্বরে কয়টা পদ আছে, মানে একদম থার্ড পদটা কি? 3 নম্বর পদটা হচ্ছে এই যে একদম লাস্ট বর্ডার বা লাস্ট প্লাস থেকে একদম ডান পর্যন্ত। তাহলে জেড এক্স ডিভাইডেড বাই 2yz, এটা হচ্ছে আমাদের 3 নম্বর পদ। জেড এক্স ডিভাইডেড বাই 2yz, এটা হচ্ছে আমাদের 3 নম্বর পদ। আদনান বিন ওমর বলছে মাইনাস এক্স ওয়াই কেন হয়েছে? কারণ কোন পদের সামনে প্লাস থাকলে ওটা উল্লেখ করে দিতে হয় না। কেন? কারণ মানে উল্লেখ করো না করো, প্লাস কিন্তু উল্লেখ না করলেও হয়। মানে তুমি যদি লেখো 5, এটা দিয়ে বোঝাবে +5। তুমি যদি লেখো 5, এটা দিয়ে বোঝাবে +5। বাট তোমাকে যদি -5 বুঝাইতে হয়, তাহলে মাইনাসটা তোমাকে উল্লেখ করতে হবে। তাহলে এই পদের সামনে যেহেতু মাইনাস আছে, প্লাস নাই, এই জন্য মাইনাস আমাদের নিয়ে আসতে হবে। না জেনিফার, ভাগ গুণ পদে কোনো ইফেক্ট ফেলবে না। ভাগ বা গুণ নিয়ে পদের কোনো সম্পর্ক নাই। বুঝতে পারছি? এই তিনটা হচ্ছে পদ। দেখো, কেউ জিজ্ঞেস করো যে ভাই গুণ ভাগ কেন পদে থাকলো না? কারণ তারাই পদ যাদেরকে যোগ করে আমার এই বীজগণিতিক, যোগ বা বিয়োগ করে আমার এই বীজগণিতিক রাশিটা হয়েছে। গুণ বা ভাগ করে আমাদের আলাদা করে বীজগণিতিক রাশি হয় না, ঠিক আছে? তো যারা যোগ আর মানে বিয়োগ আকারে ভাগ হয়ে থাকে তারাই পদ, পদের ডেফিনিশনই এটা। তো এটা জিজ্ঞেস করো না যে ভাইয়া কেন, কারণ এটাই পদ, ঠিক আছে? আরব জিজ্ঞেস করছে এই যে ডিভাইডেড বাই 2yz কেন হইলো? কারণ এই যে বর্ডারের পর থেকে যারা আছে সবাই একটা পদ। এই যে এখান থেকে যারা আছে পুরাটা একটা পদ, এর মাঝখানে যারা আছে পুরাটা একটা পদ, এ পাশে যারা আছে পুরাটা একটা পদ। এখন এর পাশে ডিভাইডেড বাই থাকুক আর যা থাকুক, পুরাটা একটা পদ হবে, প্লাস মাইনাস না থাকলেই হইলো, ঠিক আছে? না, ভাগের এখানে কেন বর্ডার দিবা? বর্ডার তো দেওয়াই লাগবে যোগ আর বিয়োগে, এটা তো আমি বারবারই বলতেছি। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা সামনে যাই, ঠিক আছে? এখানে বুঝতে পারছো তিনটা পদ আছে, আর কোন পদের সামনে যদি মাইনাস থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? ওই পদের মাইনাসটা হচ্ছে আমরা উল্লেখ করে দিব, ওই পদের সাথে মাইনাসটা দিয়ে দিব। এক্স ওয়াই এর সামনে মাইনাস ছিল, এই জন্য মাইনাস এক্স ওয়াই হয়ে গেছে এই পদটা, ঠিক আছে? আর একটা এক্সাম্পল আমি হচ্ছে এখানে একটু দিয়ে দিই, আর একটা এক্সাম্পল দিয়ে দিই, সেটা হচ্ছে তোমার ধরো 3x প্লাস 9y মাইনাস 5, ঠিক আছে? তো এখানে তোমার কয়টা পদ আছে যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, কয়টা পদ আছে জিজ্ঞেস করা হয়, তবে তুমি কি করবা? যে প্লাস আর মাইনাস গুলাকে আলাদা করবা, প্লাস আর মাইনাস গুলা। এই বর্ডার যে দেওয়াই লাগবে দেখানো লাগবে তা না, তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি যে প্লাস আর মাইনাস গুলাকে আলাদা করলে এখানে পদ আছে তিনটা, তিনটা পদ। প্রথম পদ হচ্ছে 3x, তারপরের পদ হচ্ছে 9y, আর লাস্টের পদটা লেখার সময় সাবধান, লাস্টের পদের সামনে কিন্তু মাইনাস আছে, লাস্টের পদটা হবে -5। হ্যাঁ আরাফ, এই তো ঠিক বলছো, লাস্টের পদটা হবে -5, ঠিক আছে? তিনটা পদ আছে, তার ভিতরে একটা হচ্ছে 3x, একটা 9y, আর লাস্টের যে পদ এটা হচ্ছে আমাদের -5 হবে, যেহেতু সামনে মাইনাস আছে, ঠিক আছে? তো এর ভিতরে এই যে পদগুলো আমরা লিখলাম, ঠিক আছে, এই পদগুলোর ভিতরে একটা স্পেশাল কাইন্ড অফ পদ আছে, যেটাকে আমরা বলেছি ধ্রুবক পদ। তুমি খেয়াল করো, এই যে 3x, এই পদে একটা চলক আছে, সেই চলকটা কত? এক্স। এক্স ওয়াই জেড তো চলক আমরা জানি, যারা পরিবর্তনশীল তারাই চলক। তাহলে এখানে প্রথম পদে একটা চলক আছে এক্স, দ্বিতীয় পদে আর একটা একটা চলক আছে কি ওয়াই, বাট তৃতীয় পদে কোনোই চলক নাই, তৃতীয় পদেই কোনোই চলক নাই, ঠিক আছে? তাহলে তখন আমরা এই পদটাকে বলবো হচ্ছে ধ্রুব পদ বা ধ্রুবক পদ, যেটা ইচ্ছে তোমরা বলতে পারো, ধ্রুব পদ বা ধ্রুবক পদ, ধ্রুবক পদ বা ধ্রুব পদ, ঠিক আছে? তাহলে -5 হচ্ছে এখানে আমাদের ধ্রুবক পদ, -5 হচ্ছে আমাদের এখানে ধ্রুবক পদ। যে পদে কোনো চলক নেই সেটাকে আমরা ধ্রুবক পদ বলি। তাহলে -5 এ যেহেতু কোনো চলক নেই, তাহলে সেখানে আমরা এটাকে কি বলবো? ধ্রুবক পদ বলবো, ঠিক আছে? ওকে, তাহলে চলো সামনে যাই, ঠিক আছে? আর আরেকটা কথা আমি তোমাদের এখানে একটু বলে দিই যে প্রক্রিয়া চিহ্ন তো চারটা, ঠিক আছে? প্রক্রিয়া চিহ্ন হচ্ছে চারটা। তো তোমাদের যদি কথা জিজ্ঞেস করে যে সংখ্যা নির্দেশক প্রতীক কয়টা, ঠিক আছে, আমাদের বীজগণিতের সংখ্যা নির্দেশক প্রতীক কয়টা, তখন কি হবে? তো আমরা চলো একটু সামনে যাই, সামনে গেলে ওটা যেহেতু পেয়েই যাবো, ওখানে আমরা দেখাই দিচ্ছি। তো এখানে দেখো পদ আছে, হ্যাঁ? পদ কি জিনিস?
পদ হচ্ছে যে আমাদের এই যে রাশিটা আছে, এই বীজগণিতিক রাশিটিতে কয়টি পদ আছে, এটা হচ্ছে আমাদের জিজ্ঞেস করছে। তো তোমরা নিজেরাও অ্যান্সার দিতে পারবে। এখন আমরা জানি যে পদ বের করতে গেলে এই যে প্লাস মাইনাস গুলাকে ভাগ করতে হবে। প্লাস এখানে একটা আছে, এখানে একটা প্লাস আছে, ঠিক আছে। এই যে দেখো, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2016-তে কিন্তু এই প্রশ্ন আসছে যে এই বীজগণিতিক রাশিটিতে কয়টা পদ আছে। তাহলে আগে প্লাস মাইনাস গুলাকে আলাদা করি। প্লাস আছে দুইটা, কোনো মাইনাস নাই, তাহলে বাদ। তো দেখেন, এই প্লাসের আগ পর্যন্ত আপনার একটা পদ, এই প্লাস থেকে তার পরের প্লাস পর্যন্ত একটা পদ, এখান থেকে আর একটা পদ। তাহলে কয়টা পদ আছে এখানে? তিনটা পদ আছে। তাহলে ভাইয়া আমাদের আনসার কি হবে এখানে? আমাদের উত্তর হচ্ছে যে তিনটি পদ, তিনটি পদ, ঠিক আছে। এই বীজগণিতিক রাশি কয়টা পদ আছে? তিনটি পদ আছে, শেষ। বুঝতে পারছি? এই ধরনের এক কথায় প্রকাশ কিন্তু আমাদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় চলে আসে, ঠিক আছে। তো যেহেতু তোমরা বুঝতেই পারতেছো যে এখন তোমরা পদ সংখ্যা বের করতে পারো, একটা রাশিতে কয়টা পদ আছে তোমরা যেহেতু বের করতে পারো, তাহলে তোমরা বুঝতেইছো যে এখানে কিন্তু তিনটা পদ আছে। কাউসার জিজ্ঞেস করছে ধ্রুব কি? ধ্রুব বা ধ্রুবক হচ্ছে যার মান কোনোদিন পরিবর্তন হয় না, যার মান কোনোদিনই পরিবর্তন হয় না। যেমন 5, 10, -11 এই নাম্বার গুলা এই ধ্রুবক, এগুলোকে আমরা ধ্রুবক বলতেছি। এই যে কি বলছে এখানে, আমাদের বলছে বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন কয়টা। এটা তোমাদের পড়ায় ফেলছে। দেখো, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2021 সালে এই দুইটা কোশ্চেন আসছিল। এই যেগুলো বেসিক প্রশ্নগুলো আমাদের জেনে রাখতে হবে যে বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন কয়টা। তো বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন আমরা কিন্তু জানি যে আমরা যদি এটার অ্যান্সার দিই, আমাদের বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন হচ্ছে চারটা। চারটা, চারটা কি কি? আমরা এটা চাইলে লিখেও দিতে পারি, নাও লিখে দিতে পারি, যে সেটা হচ্ছে প্লাস, মাইনাস, গুণ আর ভাগ, ঠিক আছে। বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন চারটা, বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন চারটা, প্লাস, মাইনাস, গুণ আর ভাগ। এবার বলছে যে বীজগণিতীয় সংখ্যা প্রতীক কয়টা। বীজগণিতীয় সংখ্যা প্রতীক কয়টা, মানে কি কি প্রতীক দিয়ে আমাদের সংখ্যাকে নির্দেশ করা হয়, ঠিক আছে। তো এটাও কিন্তু 21 সালে চলে আসছে। তো আমরা কিন্তু জানি যে আমরা যে কোনো নাম্বারকে লিখতে গেলে আমাদের 10টা প্রতীক লাগে বা 10টা অঙ্ক লাগে, সেগুলাই হচ্ছে আমাদের সংখ্যা প্রতীক, ঠিক আছে। তোমরা এখন কিন্তু এটা পড়ে আসছো যে অঙ্ক কয়টা? 10টা। এই 10টা অঙ্ক দিয়ে আমি যে কোনো সংখ্যাকে প্রকাশ করতে পারি। তো বীজগণিতে আমাদের সংখ্যা প্রতীক কয়টা? বীজগণিতে আমাদের সংখ্যা প্রতীক হচ্ছে 10টা। কে কে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর হচ্ছে 9। এই যে বেসিক 10টা অঙ্ক, এগুলাই হচ্ছে আমাদের সংখ্যা প্রতীক বীজগণিতে, ঠিক আছে। এই তো নাইস, তোমরা সবাই পারতেছো। তো এই দুইটা কোশ্চেন কিন্তু খুবই কমন কোশ্চেন, এগুলো কিন্তু আমাদের অবশ্যই পারতে হবে যখন আসবে। চলো চলো সামনে যে কি বলছে, এক কথায় উত্তর। তো এইখানে আমাদের জিজ্ঞেস করছে যে এই রাশিটা কত পদী রাশি, কয়টা পদ আছে। দেখি তোমরা আনসার দাও, দেখি তোমরাই দেখি আনসার দাও, তোমরা আনসার দাও যে এই রাশিটাতে কয়টা পদ আছে, দেখি বলো। না, বীজগণিতিক রাশি খালি তিনটা পদ থাকে না, দুইটা, তিনটা, চারটা, একটা, 10টা, সব থাকতে পারে, এক থেকে শুরু করে সব। আচ্ছা, এখন তোমরা করতে থাকো, আমিও করতে থাকি। দেখো যে আমাদের আগে আমরা কি করব, যে প্লাস মাইনাস গুলাকে আমরা হচ্ছে ভাগ করে নিব। আমাদের পদ সংখ্যা বের করতে গেলে আমরা প্লাস মাইনাস গুলাকে আলাদা করে নিব, আমরা প্লাস মাইনাস গুলাকে আমরা আলাদা করে নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্লাস মাইনাস গুলাকে আমরা হচ্ছে আলাদা করে নিলাম, ঠিক আছে। তাহলে প্লাস মাইনাস গুলাকে যদি আমরা আলাদা করে নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন ভাই, এই প্লাসের আগ পর্যন্ত আমাদের একটা পদ, এই প্লাস থেকে মাইনাস পর্যন্ত একটা পদ, আবার দেখেন এই মাইনাস থেকে এই প্লাস পর্যন্ত একটা পদ, আবার এই প্লাস থেকে এটা পর্যন্ত আর একটা পদ। এখানে ভাইয়া টোটাল 4টা পদ আছে। যারা যারা আনসার করছো 4টা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। তো কথা হচ্ছে আমাদের এখানে জিজ্ঞেস করছে যে এই রাশিটা আসলে কত পদী রাশি, ঠিক আছে। আমাদের এখানে জিজ্ঞেস করছে এই রাশিটা হচ্ছে আমাদের কত পদী রাশি। তো এখানে যেহেতু আমাদের পদ আছে 4টা, ঠিক আছে, যখন আমাদের পদ থাকবে 4টা, তখন আমরা এই রাশিটাকে বলবো হচ্ছে বহুপদী রাশি। বহুপদী রাশি মানে অনেকগুলা যেহেতু পদ আছে, একটা রাশি থাকলে আমরা কি বলবো? একপদী রাশি। দুইটা রাশি থাকলে আমরা কি বলবো? দ্বিপদী রাশি, ঠিক আছে। যদি তিনটা রাশি থাকে আমরা কি বলবো? ত্রিপদী রাশি। যদি তিনের বেশি চলে যায় তখন আমরা কি বলবো? বহুপদী রাশি, ঠিক আছে। পদী কি? পদী মানে হচ্ছে ভাই ব্র্যাকেট সহ। কেন ব্র্যাকেট? ওটা তোমাকে হচ্ছে বিভ্রান্ত করার জন্য দেওয়া হয়েছে, ব্র্যাকেট নিয়ে চিন্তা করার দরকার নেই, প্লাস মাইনাস নিয়ে চিন্তা করবো তাইলে হবে। এটা বহুপদী মানে কি? অনেকগুলা পদ আছে, অনেকগুলা মানে কত? তিনের অধিক। তিনের অধিক চলে গেলে আমরা বহুপদী বলবো। তিন পর্যন্ত থাকলে ত্রিপদী বলবো, দুই থাকলে দ্বিপদী বলবো, একটা থাকলে একপদী বলবো। তারপরে উপরে যতই যাক না কেন আমরা বহুপদী রাশি বলবো, ঠিক আছে।
মানে এই রাশিটাতে কয়টা পদ আছে তার একটা নাম দিতে বলতেছে, যে কত পদী, কত পদী, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা চারটা পদ লিখে বহুপদী রাশি লিখে দিব শেষ। বা যদি চতুর্পদী বলো তাও সমস্যা নেই, বাট ওটা দেওয়ার দরকার নেই, আমরা বহুপদী রাশি বলে দিব। তানভীর একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছে, এটা নামকরণ ভাইয়া ফারদিন, এটা হচ্ছে নামকরণের নিয়ম কানুন, ঠিক আছে। তো নামের ক্ষেত্রে তো আমরা কেন জিজ্ঞেস করি না, কেন কি জিজ্ঞেস করি, আমরা কি জিজ্ঞেস করি যে আমাদের নাম কেন এরকম হইলো, কোজ আমাদের নাম এটা দেওয়া হয়েছে। আচ্ছা, দেখো 7xy বলা হয়েছে যে এখানে কতটা পদ আছে। কয়টা পদ আছে? তো এটা একজন জিজ্ঞেস করছে। এখানে কিন্তু দেখো কোনো প্লাস মাইনাস নাই, কোনো প্লাস মাইনাস নেই, তাহলে কয়টা পদ আছে? একটাই পদ, কোনো ব্যারিয়ার নাই, কিচ্ছু নাই, একটা পদ বা এক পদী রাশি, ঠিক আছে, একটা পদ, একটা পদ এখানে। হ্যাঁ, এই তো তোমরা নিজের আনসার দিতে পারতেছো যে এখানে হচ্ছে একটা পদ। ওকে, তাহলে চলো সামনে যে, হ্যাঁ, এই যে দেখো তোমাদের জন্য একটা কুইজ আছে, তোমরা সবাই কুইজের জন্য ওয়েট করতেছিলা। হ্যাঁ, তো এখানে দেখো যে একটা রাশিতে কয়টা পদ আছে, আর এটা খেয়াল রাখো যে এ বি এগুলাকে তোমরা এখন চলক হিসেবে চিন্তা করবে অবশ্যই। হ্যাঁ, এক্স ওয়াই এ বি সেম জিনিস আসলে, ওভাবে তোমরা এটা অ্যান্সার করে ফেলো। বাহ, তোমরা সবাই বেশ ভালোই অ্যান্সার করছো। প্যারা নাই। রুফাইদা, তোমার আনসার ঠিক আছে, আমি বুঝতে পারতেছি। তুমি যেহেতু পারছো এটাই অনেক, যেহেতু ভুল দাগায় ফেলছো এটা বিষয় না। তো আমরা এখন দেখবো যে কারা আমাদের শুরুর দিকে আমাদের সঠিক অ্যান্সার গুলো দিচ্ছে। আমরা দেখতেছি আহ তানজিউল তারিফ, অর্ণব, তানজিম, আহনাফ, তারপর হচ্ছে সাবা, মাইশা, রাইসা, নাবিলা, রাফিউল, আর হচ্ছে দেবজ্যোতি, ঠিক আছে। তো এরা হচ্ছে আমাদের সঠিক শুরুর দিকে আনসার করছে। ফিহান ভাইয়াও সঠিক অ্যান্সার করছে, আইমান সঠিক অ্যান্সার করছে, তাজবিদও ঠিক অ্যান্সার করছে। ওকে, তো যারা যারাই ঠিক করতে পারছো তাদের সবাইকে কংগ্রেচুলেশন। তো এখানে সঠিক অ্যান্সার হবে এ। হ্যাঁ, তো আমরা মানে তিনটা পদ, তো আমরা দেখি যে কিভাবে হয় এটা। দেখো এখানে একটা প্লাস আছে, এখানে একটা প্লাস আছে, ঠিক আছে। হ্যাঁ, তো প্লাস মাইনাস গুলো আমরা আলাদা করব। প্লাস গুলোকে আলাদা করার পরে দেখো যে এইটা তাহলে একটা পদ, এইটা একটা পদ, এখান থেকে এই পর্যন্ত একটা পদ, এখান থেকে এই পর্যন্ত আর একটা পদ, তাহলে পদ আছে কয়টা? তিনটা। তাহলে এখানে এ হচ্ছে আমাদের এখানে আনসার হবে, যে রাশিতে কয়টা পদ আছে, তিনটা হচ্ছে আমাদের আনসার। এবার দেখো আবার এখানে কি জিজ্ঞেস করছে যে আমাদের এই বীজগণিতীয় রাশিটা, যে বীজগণিতীয় রাশি দেওয়া আছে, এই রাশিতে ধ্রুবক পদ কয়টা, মানে ধ্রুবক পদ কোনটা, ঠিক আছে। তো এখানে যদি আমরা দেখি পদগুলাকে যদি আমরা আলাদা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, ঠিক আছে। তাহলে পদগুলা যদি আমরা আলাদা করি, পদ আছে তিনটা। কি কি পদ? এখানে একটা পদ আছে, এখানে একটা পদ আছে, এখানে একটা পদ আছে, ঠিক আছে। তাহলে পদগুলাকে যদি আমরা আলাদা করি, প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে আমার 5x। দুই নাম্বার পদ কত বলো তো? দুই নাম্বার পদ হচ্ছে আমার 2y, বাট এই 2y এর সামনে ভাই একটা মাইনাস আছে, তাহলে আমরা মাইনাসটা সহ উল্লেখ করবো, -2y। তিন নাম্বার পদ, তিন নাম্বার পদে বলতে হবে আমাদের 7, বাট 7 এর সামনে কি আছে? 7 এর সামনে মাইনাস আছে, এর জন্য মাইনাসটা সহ উল্লেখ করবো, -7। প্রথম পদ হচ্ছে 5x, পরের পদ হচ্ছে -2y, আর তার পরের পদ হচ্ছে -7, ঠিক আছে। তো আমাদের জিজ্ঞেস করছে যে কোনটা ধ্রুবক পদ। ধ্রুবক পদ মানে কি বলছিলাম? ধ্রুবক পদ মানে হচ্ছে যেখানে কোনো চলক নাই। তাহলে প্রথম পদে চলক আছে এক্স, তার পরের পদে চলক আছে ওয়াই, কিন্তু তিন নাম্বার পদে কিন্তু চলক নাই। তিন নাম্বার পদে কিন্তু কোনো চলক নাই। এই যে -7, এটা কোথায় আছে? এ নাম্বার অপশনে আছে। এ হচ্ছে আমাদের এখানে আনসার হবে। কেউ যদি বলে ফেলো যে ভাইয়া 7, তাহলে কিন্তু ভুল হবে। কেন? কারণ কোন একটা পদের সামনে মাইনাস থাকলে মাইনাসটা সহ আমাদের বলতে হবে, -7 হচ্ছে আমাদের আনসার। ওকে, তারপর দেখো কি বলছে, সহগ। সহগ হচ্ছে কি? একটা বীজগণিতিক রাশিতে সহগ কাদেরকে বলবো আমরা? তো কোন একটা বীজগণিতিক রাশিতে যদি তোমাকে কোনো একটা জিনিসের সহগ বের করতে বলবে, তুমি চিন্তা করবা যে ওই, তুমি আগে এটা দেখবা যে ওই জিনিসটা কোন পদে আছে, ওই পদে সে বাদ দিয়ে যারা যারা আছে সেটাই হচ্ছে আমাদের সহগ, ঠিক আছে। যার সহগ বের করতে বলবে সে পদে সে বাদ দিয়ে যারা যারা আছে,
যার সহগ বের করতে বলবে সে বাদ দিয়ে যারা যারা আছে সেটাই হচ্ছে সহগ। সহগকে তোমরা একভাবে সহপাঠী হিসেবে চিন্তা করতে পারো। তোমার ক্লাসরুমে তুমি বাদ দিয়ে যারা যারা আছো সবাই তোমার সহপাঠী, ঠিক আছে? তো সে বাদ দিয়ে যারা যারা আছে তারা হচ্ছে সহগ। যেমন যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে 5x প্লাস হচ্ছে আমার থ্রাইজ ওয়াই, 5x প্লাস থ্রাইজ ওয়াই বা 3y যেটা বলো তুমি, তো এখানে তোমাকে জিজ্ঞেস করতেছে এক্স এর সহগ কত। এক্স এর সহগ কত যখনই বলছে তুমি আগে দেখবা এক্স কোন পদে আছে। এক্স আছে এই পদে, এখন আমরা পদ শিখে ফেলছি, এক্স আছে প্রথম পদে। তাহলে আমরা যদি এক্স এর সহগ বের করতে চাই, এক্স এর সহগ বের করতে চাই, আগে দেখব এক্স কোন পদে আছে। কোন পদে আছে? 5x পদে আছে। এখন এই পদে এক্স বাদ দিয়ে যে আছে সেটাই হচ্ছে আমাদের, এই পদে এক্স কে বাদ দিয়ে দিলে কে থাকে? 5 থাকে। তাহলে 5 হচ্ছে আমাদের সহগ হবে। অনেকে শুরুর দিকে জিজ্ঞেস করতেছিল যে ভাই 5 3 এগুলা কি? এগুলো হচ্ছে সহগ। অনেকে জিজ্ঞেস করছিল ভাই সহগ কি? এই যে সহগ কি এখন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, ঠিক আছে না? যে সহগ কোন একটা মানে কোন একটা তোমার কিছুর সহগ হয়, যে এর সহগ কি, এক্স এর সহগ কি, ওয়াই এর সহগ কি, জেড এর সহগ কি। হ্যাঁ, তো যার সহগ বের করতে বলতেছে সে বাদ দিয়ে ওই পদে যারা যারা আছে তারা হচ্ছে সহগ। ওকে, তো তোমাকে যদি জিজ্ঞেস করে ভাইয়া ওয়াই এর সহগ কি, তোমাকে যদি জিজ্ঞেস করে যে ভাই ওয়াই এর সহগ কি, এই রাশিতে ওয়াই এর সহগ কি, তো ওয়াই এর সহগ বের করতে চাইলে আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে ওয়াই যে পদে আছে সেটা দেখব। ওয়াই এর সহগ বের করতে চাইলে আমাদের হচ্ছে ওয়াই যেই পদে আছে আমরা সেটা দেখবো, ঠিক আছে? ওয়াই আছে ওই পদে, 2 নম্বর পদে। তাহলে ওয়াই, ওয়াই এর পদে ওয়াই বাদ দিয়ে কে আছে? ওয়াই কে যদি আমি বাদ দিই, মানে ওয়াই যদি না থাকতো তাহলে কে থাকে? 3। তাহলে ওয়াই এর সহগ হচ্ছে আমার 3 হবে। নাইস, সুন্দর, নিজেরাই বলতে পারতেছো তোমরা। এবার তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে -3y, -3y এখানে ওয়াই এর সহগ কত বলো? -3y এখানে ওয়াই এর সহগ কত বলো? হ্যাঁ, অনেকে বলতেছে 3, অনেকে বলছে -3। এখানে আনসার কিন্তু -3 হবে। কেন? ওয়াই এর সহগ মানে কি? ওয়াই এর সহগ মানে কি? এখানে পদ তো আছে একটাই, -3y। ওয়াই এর সহগ মানে হচ্ছে ওয়াই বাদ দিয়ে যারা আছে তারাই ওয়াই এর সহগ। তাহলে ওয়াইটাকে বাদ দিয়ে রাখলাম, ওয়াই বাদ দিয়ে যারা আছে তারাই হচ্ছে আমার ওয়াই এর সহগ, তাহলে -3। তাহলে -3 হচ্ছে আমাদের এখানে আনসার, ঠিক আছে? তারপর যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে ধরেন ভাইয়া -7c আর হচ্ছে ওয়াই, এখানে সি এর সহগ কত? সি না, বেসিক্যালি আমরা যদি ওয়াই নিয়ে চিন্তা করি, সি এর সহগও বলা যাবে। আমরা যদি বলি ওয়াই এর সহগ কত বলো দেখি, এই পদটাতে ওয়াই এর সহগ কত দেখি, কে কে বলতে পারে? এই পদটাতে ওয়াই এর সহগ কত দেখি, কে কে বলতে পারে? হ্যাঁ, এই তো, নাইস, তোমরা পারতেছো। এটা হবে -c হবে, -7c হবে। যে যদি ওয়াই না থাকতো তাহলে কে আছে? ওয়াইটা বাদ চলে গেলে কে থাকে? -7c। তাহলে -7c এটাই হচ্ছে আমাদের এখানে আনসার হবে, ঠিক আছে? তাহলে ওয়াই এর সহগ হচ্ছে -7c। ওকে, তাহলে চলো আমরা সামনে যাই। কি বলছে দেখো, আমাদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় বিভিন্ন মানবন্টনের প্রশ্ন আসে, বিভিন্ন টাইপের প্রশ্ন আসে, তার ভিতরে একটা হচ্ছে আমাদের এই শূন্যস্থান পূরণ, ঠিক আছে? তো ক্যাডেট 2023 সালে দেখো আমাদের কিন্তু এই কোশ্চেনটা আসছে যে এই রাশিটাতে জেড এর সহগ কত, জেড এর সহগ কত, ঠিক আছে? তো জেড কোন পদে আছে সেটা আগে বের করতে হবে। তো জেড আমরা দেখতে পাচ্ছি যে ভাই দেখেন আমাদের প্লাস মাইনাস কোথায় কোথায় আছে, এই যে প্লাস মাইনাস কোথায়, এখানে এখানে আছে। তাহলে জেড কোথায় কোথায় আছে? দেখেন ভাইয়া এই পদে তো জেড নাই, এই পদেও ভাইয়া জেড কিন্তু নাই, এই পদেও জেড নাই, এই পদেও জেড নাই। কিন্তু আমার জেড আছে কোন পদে? আমার কিন্তু যে 3 নাম্বার পদে আমার জেডটা আছে, আমার 3 নাম্বার পদে আমার জেড আছে। তাহলে জেড আছে কোন পদে? জেড আছে হচ্ছে -7c জেড পদে, এখানে আমার জেড আছে, মানে মাইনাসটা সহ আমরা বলবো -7c জেড। হ্যাঁ, এই পদে যেহেতু জেড আছে তার সামনে আমরা হচ্ছে কি মাইনাসটা সহ আমরা বলবো -7 cz। তাহলে জেড এর সহগ কত হবে বলো দেখি? জেড এর সহগ হচ্ছে আমাদের হবে হচ্ছে যে জেড বাদ দিয়ে যারা আছে -7c, এটা হচ্ছে আমাদের এখানে আনসার হবে। তাহলে জেড বাদ দিয়ে আছে হচ্ছে -7c, তাহলে -7c হবে হচ্ছে আমাদের জেড এর সহগ, -7c। হ্যাঁ, এই তো সুন্দর, নাইস, তোমরা পারতেছো এখানে। ওকে, তাহলে দেখো তোমরা কিন্তু মানে বিগত বছরে ক্যাডেট কলেজে যে প্রশ্নগুলো আসছে সেগুলো তোমরা পারতেছো, ঠিক আছে? ওকে, এবার দেখো ভাইয়া কি বলছে যে একটা আপেলের দাম হচ্ছে x টাকা আর 3টা কমলার দাম 3y টাকা, তাহলে
7টি আপেল আর 4টি কমলার দাম কত? তাহলে আমরা যদি আপেল নিয়ে চিন্তা করি, দেখো আমরা যদি আপেল নিয়ে চিন্তা করি, তো আমাদের বলে দিচ্ছে যে একটা আপেলের দাম হচ্ছে এক্স টাকা। একটা আপেলের দাম হচ্ছে এক্স টাকা। আমাদের বের করতে হবে কয়টা আপেল বলতো? 7টা আপেলের দাম। একটা আপেলের দাম হচ্ছে এক্স টাকা। তাহলে তোমরাই বলো যে 7টা আপেলের দাম কত হবে? 7টা আপেলের দাম হবে 7x টাকা অবশ্যই। 7টা আপেলের দাম হবে 7x টাকা। একটা আপেলের দাম যদি x টাকা হয়, তাহলে 7টা আপেলের দাম তোমরা বুঝতেই পারতেছো 7x টাকা। 7 দিয়ে গুণ করে দিতে হবে 7x। বাহ, অনেকে দেখি আনসারই দিয়ে দিচ্ছে, নাইস। রাফ আনসার দিয়ে দিছে, সাবা আনসার দিয়ে দিছে। ওকে, দেখো তারপরে কি বলছে যে 3টা কমলার দাম হচ্ছে 3y টাকা। তারপরে বলছে যে 3টা কমলার দাম হচ্ছে 3y টাকা। আমাদের বের করতে হবে কয়টা কমলার দাম? আমাদের বের করতে হবে ভাইয়া 4টি কমলার দাম, 4টা কমলার দাম। এখন তুমি তো 3টা কমলার দাম জানো, এখান থেকে 4টা বের করতে হবে। 3টার হচ্ছে 3y, তাহলে 4টায় 4y, তোমরা বুঝতেছো। বাট আমরা কি করব, 3 থেকে ডিরেক্টলি 4-এ না গিয়ে আমরা হচ্ছে আগে একটা কমলার দাম বের করব। এই প্রসেসটাকে বলা হয় ঐকিক নিয়ম। তোমরা তোমাদের একটা চ্যাপ্টার আছে শতকরা, ওই চ্যাপ্টারে তোমরা এই ঐকিক নিয়মটা শিখবা। তো 3টা কমলার দাম যদি 3y হয়, তাহলে একটা কমলার দাম আমরা শুরুতে আগে বের করে নিই, সেটা হচ্ছে y টাকা। এটা আগে আমরা বের করার চেষ্টা করব। আমরা এটা দেখেই বুঝতেছি যে 3টা কমলার দাম 3y, তাহলে একটা কমলার দাম y। তাহলে ভাইয়া 4টা কমলার দাম কত হবে? এটা কিন্তু কমন সেন্স দিয়ে বুঝে যায়। 4টা কমলার দাম হচ্ছে 4y টাকা। 4টা কমলার দাম হচ্ছে আমাদের 4y টাকা। 3টা কমলার দাম 3y টাকা, একটা কমলার দাম y টাকা, আর 4টা কমলার দাম হচ্ছে আমাদের 4y টাকা। তো আমাদের বলছে যে এই যে 7টা আপেলের দাম 7x টাকা আর এই 4টা কমলার দাম 4y টাকা, এই দুটার হচ্ছে মোট মূল্য বা মোট দাম আমাদের বের করতে হবে। তাহলে 7টা কমলার মানে 7টা আপেলের 7x আর হচ্ছে কি 4টা কমলার 4y, তাহলে এদের টোটাল মূল্যটা বের করতে। টোটাল মূল্য কত আসে বলতো? 7x প্লাস 4y। তাহলে আমাদের এখানে আনসার কি হবে? 7x প্লাস 4y। 7x প্লাস 4y টাকা। এই যে কেউ এটা বলে ফেলো না যে ভাই এটা যোগ করে 11xy হবে, না ভাইয়া। মানে এখানে বীজগণিতে একটা বিষয় আছে যে তুমি এক্স আর ওয়াই এই দুজনকে অ্যাড করতে পারবা না। এখানে হচ্ছে সদৃশ পদ আর একটা হচ্ছে বিসদৃশ পদ। মানে এই যে পদটা, এই পদে কে আছে বলতো? এক্স আছে। আর ওই পদে কে আছে? মানে আমাদের সংখ্যা সহগটা বাদ দিয়ে, সাংখ্যিক সহগ বাদ দিয়ে ওই পদে কে আছে? ওই পদে আছে হচ্ছে ওয়াই। তো এই পদে এক্স আছে চলক, ওই পদে চলক হচ্ছে কিন্তু আমার এক্স না ওয়াই। তো দুইটা চলক যেহেতু মিলে নাই, এরা কিন্তু সদৃশ পদ না। এগুলো আমরা ডিটেলস আলোচনা করব পরে। বাট আপাতত বলে রাখি যে এই পদে এক্স আছে, ওই পদে ওয়াই আছে, দুইটাকে তুমি অ্যাড করতে পারবা না। 7 আর 4 যোগ করে 11 লিখতে পারবা না। যদি দুইটাই এক্স থাকতো তখন যোগ করতাম, দুইটা ওয়াই হলে যোগ করতাম। একটাতে এক্স একটাতে ওয়াই, তুমি যোগ করবা না, এটাকে আলাদা করে রাখবা, ঠিক আছে? কখনো যোগ করে দিও না। ওকে, সামনে যে চলো একটা এমসিকিউ কোশ্চেন কিন্তু আমাদের জন্য আছে। দেখো কি বলছে, 6x প্লাস 8x রাশিতে x এর সহগ কত? 6x প্লাস 8x রাশিতে x এর সহগ কত? খেয়াল করো, x এর সহগ বের করতে বলছে, আমাকে বের করতে হবে কোন পদে x আছে। ঝামেলা হচ্ছে এই পদেও x আছে, ওই পদেও x আছে। দেখো এই 6x এও x আছে, ওই x ওখানেও কি xই আছে। তাহলে এখানে কিন্তু ঝামেলা হয়ে গেল, এখানে কিন্তু ঝামেলা হয়ে গেল, ঠিক আছে? তখন আমরা কি করব? তখন আগে আমরা যোগ করে নিব, তারপরে হচ্ছে আমরা কি করব, এর সহগটা বের করব। তাহলে এখানে আমরা যদি যোগ করি, তুমি বুঝতে পারতেছো যে এখন কিন্তু যোগ করা যাবে। দুইটা পদে যেহেতু এক্স, তাহলে এরা সদৃশ পদ, এটা যোগ করা যাবে, ঠিক আছে? এখানে 6টা এক্স 8টা এক্স, টোটাল কয়টা এক্স হবে? 14টা এক্স। 6টা এক্স আর 8টা এক্স যোগ করলে কয়টা এক্স হবে? 14টা এক্স হবে। 6টা এক্স আর 8টা এক্স টোটাল যোগ করলে আমাদের 14টা এক্স হবে, ঠিক আছে? তো এই 14টা এক্স তুমি যখন এই যোগটা করে ফেললা, তখন দেখো এক্স এর সাথে তখন কি আছে? 14 আছে। এই 14 কিন্তু আমাদের এখানে, বা 14 হচ্ছে আমাদের এখানে আনসার হবে। 14 হচ্ছে আমাদের এখানে আনসার হবে। যখন দেখবা যে যেটা বের করতে বলছে ওই জিনিসটা অনেকগুলা পদেই আছে, বা সব মানে কয়েকটা পদে আছে, আগে যোগ করে নিব, দেন হচ্ছে আমরা কি করব বলতো? দেন হচ্ছে আমরা সহগটা বের করব। নাইস নাইস। ওকে, তাহলে এটা যদি বুঝে থাকো, এটা হচ্ছে তোমাদের জন্য তোমাদের লাস্ট কুইজ, ঠিক আছে? তো এটা একটু তোমরা ভালো মতো করে আনসার দিয়ে দাও, বুঝে শুনে আনসার দিবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাইলে আমরা একটু দেখি, হ্যাঁ, আমাদের সঠিক আনসার দিচ্ছে কারা কারা, একটু দেখি।
হুম, যারা যারা সি বলতেছো ওদের অ্যান্সার ঠিক আছে। তো আমরা একটু দেখি শুরুর দিকে আনসার দিছে কারা সঠিক। তালহা মুমিন, সাবা, দেবজ্যোতি, রাফাত, আহনাফ, তানজিম, সৌরনীল, তাসনুবা তাবাসসুম, মুবাশশিরা আর সাদ বিন ইয়াকুব, এরা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার দিছে। ঠিক আছে, তো এটা কিভাবে কি হইলো একটু দেখি আমরা। যেহেতু এখানে এই রাশিতে আমাদের এক্স এর সহগ বের করতে বলছে, তো এক্স এর সহগ যেহেতু আমাদের বের করতে বলছে, খেয়াল করো একটু যে এক্স এর সহগ বের করতে বললে ঝামেলা এখানে কই হয়েছে যে এই পদেও এক্স আছে ওই পদেও এক্স আছে, একটু আগের কোশ্চেনটার মতনই প্রথম পদেও এক্স আছে দ্বিতীয় পদেও এক্স, তাহলে আমরা কি করব, তাহলে আমরা হচ্ছে যোগ করব। ঠিক আছে, আমরা আগে যোগ করে ফেলবো, তারপরে হচ্ছে আমরা কি করব বলতো, আমরা হচ্ছে আমাদের এক্স এর সহগটা বের করব। তাহলে আমরা যদি দেখি যে যোগ করতে চাইলে কি করা লাগবে, এখানে যেরকম আমরা 6 আর 8 যোগ করছি, দুইটা সহগ যোগ করছি, দুইটা পদেই যেহেতু আমাদের কি আছে বলতো, আমাদের এক্স আছে, তাহলে দুইটা পদের এক্স এর সহগ যোগ করতে হবে। তাহলে এই পদে এক্স এর সহগ হচ্ছে আমার 5/2, আর তার পরের পদে দেখো এক্স এর সহগ হচ্ছে আমার 6 প্লাস 6, এই দুইটা আমাকে যোগ করতে হবে ভাইয়া। ঠিক আছে, 5/2 আর 6 আমাকে যোগ করতে হবে, এই দুইটা আলাদা আলাদা করে কিন্তু হবে না, যে দুইটা পদে এক্স আছে এই দুইটা আমাকে যোগ করতে হবে। এই দুইটা যোগ তুমি কেমনে করবা, তুমি চাইলে ক্যালকুলেটরেও করতে পারো বা হাতেও করতে পারো। যে 5/2 বা 5কে 2 দিয়ে ভাগ করলে হয় আড়াই বা 2.5, 5/2 এটাকে 5কে 2 দিয়ে ভাগ করলে হয় আড়াই বা 2.5 প্লাস 6, তাহলে কত হইলো 2.5 প্লাস 6 মানে হচ্ছে 8.5 বা 8.5, 8.5, 8.5। এই 8.5 কে আমরা আবার কি লিখতে পারি, 17/2। 8.5 কে আমরা আবার কি লিখতে পারি, 17/2। এই যে সি হচ্ছে আমাদের এখানে আনসার। ঠিক আছে, 8.5 কে আমরা লিখতে পারি 17/2, এটা হচ্ছে আমাদের এখানে আনসার। সাউন্ডে সমস্যা হওয়ার কথা না। তাহলে দেখো যে আমাদের যতগুলা পদে এক্স থাকবে সবগুলা পদের সহগ আমাকে যোগ করতে হবে, যতগুলা পদে এক্স থাকবে সবগুলা পদের সহগ যোগ করতে হবে, যেহেতু মাঝখানে প্লাস আছে। তাহলে এখানে এক্স এর সহগ 5/2, তার পরের পদে এক্স এর সহগ 6, এই দুটো যোগ করলে আমাদের এটা চলেই আসতেছে। ঠিক আছে, আর আদনান জিজ্ঞেস করছে ভাই এই দুইটা হবে না কেন, এই মানে আলাদা আলাদা ভাবে এই দুইটা হবে না ভাই, আমাদের হবে হচ্ছে এটার যোগফল। এটা কিন্তু লেখা নাই যে এ আর বি এর যোগফল, লেখছে এ আর বি উভয়। এই দুইটা সঠিক অ্যান্সার না, আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে মানে এদের যোগফল, মানে 17/2। ঠিক আছে, মানে উপরে দুইটা যোগ করে তোমার যেটা পাবো ওইটা হচ্ছে আনসার। হ্যাঁ, এটা আলাদা আলাদা ভাবে এটা সঠিক অ্যান্সার না, এই জন্য এটা হয় নাই। ওকে, তাহলে এই যে আমাদের ক্লাস শেষ। ঠিক আছে, তো তোমরা আসলে তোমাদের মোটিভেশন দেওয়ার যে মানে তোমরা অলরেডি মোটিভেটেড যে তোমরা ক্যাডেট কলেজে পড়াশোনা করতে চাও। হ্যাঁ, আর তোমাদের এই স্টেপটা নেওয়ার জন্য আমি তোমাদের আগেই স্বাগতম জানাচ্ছি, কজ ক্যাডেট কলেজে পড়লে তুমি যেই আসলে ওখানে যে লাইফটা তুমি পাবা, যে লাইফ স্টাইলটা তুমি পাবা, এই লাইফ স্টাইলটা আসলে বাইরে অ্যাচিভ করাটা অনেক তোমার দেখা যায় কষ্টসাধ্য হয়ে যায়। ঠিক আছে, ওই রেগুলেশনস বা ওই নিয়ম কানুন, ঠিক আছে, এভরিথিং তুমি দেখবা যে ওইখানে তুমি খেলতে চাও, ওইখানে তোমার ফুটবলের মানে তোমার কাছে 10টা ফুটবল রেডি, তুমি খেলতে চাও ক্রিকেট, তোমার কাছে ব্যাট বল রেডি, তুমি আর সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যান পাওয়ার রেডি। হ্যাঁ, বাইরে খেলার ক্ষেত্রে যেটা হয় যে মানুষ পাওয়া যায় না, সব পড়ে আছে মানুষ নাই। ওখানে মাঠ আছে, তোমার ফ্রেন্ডস আছে, মানুষ আছে, ফুটবল আছে, সব আছে, তুমি খেলতে পারবা। তুমি খালি খেলা নিয়ে না, পড়াশোনা বা যে কোনো কিছু তুমি গ্রুপ ওয়ার্ক যে কোনো কিছু করতে চাও না কেন, ক্যাডেট কলেজ ইজ দ্য বেস্ট। তুমি এখানে একসাথে সবকিছু করবা। হ্যাঁ, তো এটা থেকে তুমি শিখবা কি যে যে কোনো জায়গায় গেলে সবার সাথে কেমনে আগাইতে হয়। এটা এটা আসলে অনেক বড় একটা গুণ। হ্যাঁ, আমি খালি জাস্ট এটাই বলবো, ক্যারিয়ার কলেজ লিডারশিপ শিখাই, সবার সাথে কিভাবে চলতে হয়, সবাইকে নিয়ে কিভাবে আগাইতে হয় এটা শিখাই। তো এটা মানে এটা শিখে গেলে তুমি লাইফে যে কোনো জায়গায় যাও না কেন তুমি ভালো করতে পারবা। বুঝতে গেছে? তো এই জিনিসটা দেখা যায় ক্যাডেট কলেজ থেকে পাওয়া যায়। আরো মানে বলে শেষ করা যাবে না আসলে ক্যাডেট কলেজে পড়ার মানে গুণ। মানে তোমরা যেহেতু নিজেরাই চাও, তো আমি আমি হচ্ছে দোয়া করব আর চেষ্টাও করব যে তোমাদের প্রিপেয়ার করার জন্য ভালো মতো, যাতে করে তোমরা তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারো। ঠিক আছে, ওকে, তাহলে ভালো থাকো তোমরা। আর যারা মানে ক্লাস করলা ধৈর্য ধরে, তোমাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার ইনশাল্লাহ দেখা হবে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।